ভুল মানুষের সাথে সময় কাটাচ্ছেন। কার সাথে সময় কাটাচ্ছেন তা দেখুন। জিম রন বলেছিল, আপনি যে 5 জন ব্যক্তির সাথে সবচেয়ে বেশি সময় কাটান তাদের মধ্যে আপনি সাধারণ মনের মানুষ। তাই এটিকে গুরুত্ব সহকারে নেওয়াই জরুরি। যারা আপনার মধ্যে সেরাটা বের করে আনে তারা আপনাকে অনুপ্রেরিত করে। যারা আপনাকে বিশ্বাস করে তাদের সাথে আরও বেশি সময় কাটাতে উদ্যোগী হন। এমন লোকদের কাছাকাছি থাকুন যারা আপনাকে ক্ষমতায়ন করে। মনে রাখবে, আবেগ এবং মনোভাব সংক্রমণ। আপনার চারপাশে লোকেরা নিজেকে অনুপ্রেরিত করতে সাহায্য বা অর্জন করতে এবং আপনাকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করার জন্য সবসময় রেডি এবং বা প্রস্তুত থাকবে। অন্যদিকে নেতিবাচক বন্ধুরা আপনাকে নিজের দিকে টেনে আনতে পারে, আপনার শক্তি নিঃশেষ করে দিতে পারে এবং আপনার জীবনের লক্ষ্য অর্জনে ব্রেক হিসেবে কাজ করতে পারে। আপনি যদি সব সময় নেতিবাচক লোকদের কাছাকাছি থাকেন তবে তারা আপনাকে সময়ের সাথে সাথে একটি নেতিবাচক এবং ব্যর্থ মানুষ হিসেবে রূপান্তর করবে এবং আপনি যেখানে আছেন সেখানে আপনাকে আটকে রাখার চেষ্টা করতে পারে, কারণ তারা নিরাপত্তাকে গুরুত্ব দেয় এবং ঝুঁকি নিশ্চয়তা পছন্দ করে না। তাই নিন্দাকারী, দোষারোপকারীর, অভিযোগকারীদের থেকে দূরে থাকুন, যারা সবসময় বিচার করে এবং সমালোচনা করে। এবং স্টিভ জবস বলেছিল, অন্যের মতামত বা আওয়াজকে নিজের ভেতরে ঢুকিয়ে দিতে দেবেন না। চাই তবে আপনার বেড়ে ওঠা এবং উন্নতি করার কঠিন হবে। এক্ষেত্রে আপনার কাছের মানুষ বলে আপনি কি করবেন? আপনি যে কাজ করতে পারেন তা হলো নিজেকে একজন ভালো মানুষ হিসেবে উঠতে পারেন। আপনি যদি নিজের সুন্দরভাবে গড়তে পারেন তবে শীঘ্রই নেতিবাচক লোকেরা আপনার থেকে দূরে সরে যাবে, কারণ আপনি তাদের উদ্দেশ্য এবং পূরণ করতে দেবেন না। তাদের এমন কাউকে দরকার যারা তাদের নেতিবাচক মনোভাবগুলোকে সাথে যুক্ত হয় এবং আপনি যদি তা না করেন তবে আপনার জন্য কাউকে খুঁজবে। যদি এটি তবে আপনাকে গুরুত্ব সহকারে নিজেকে বুঝতে হবে যে আপনি তাদের সাথে কম সময় কাটাতে শুরু করবেন বা তাদের সাথে দেখা সাক্ষাৎ একেবারে বন্ধ করবেন। কিন্তু এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সারা জীবন আপনি আপনার জীবন থেকে এমন লোকদের আলাদা করেছিলেন যারা আপনাকে সমর্থন করে না এবং আপনি কখনোই তার জন্য অনুশোচনা করেননি। যদিও তারা সহজ ছিল না, সে সমস্ত নীতিগুলো আশা করি মেনে চলবেন। তো আজকে দেখতে পারছেন যে আমি আমাদের নিজেদের গাছ থেকে আম পাড়লাম, তো 2টা আম পাকা বের হয়েছিল, তো আমি খেলাম। তো দেখতে পারছেন, তো এখন আমগুলোকে আমি ছিলে নিলাম। ছিলে এগুলো ভালোভাবে পলে তো আমি মরিচ লবণ দিয়ে এবং ভর্তা করলাম। আসলে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।